কৃষ্ণা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে সেই দুর্গাপুরের ভিড়িঙ্গির কালী মন্দির। আর এই কালী মন্দির সম্বন্ধে তোমরা অনেকেই হয়তো জানো। এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত মন্দির। আর এই মন্দিরে আমি আগেও একবার এসেছিলাম, এই নিয়ে আমার দুবার হয়ে গেল আসা। আর আজকে যে আসাটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে মায়ের মন্দিরে আবার যাবো পুজো দিতে, কিন্তু কিছুতেই আর আসা হয়ে উঠছিল না। আসলে মায়ের কৃপা না হলে তো আর আসা যায় না। আজ হয়তো মা আমার উপর কৃপা করেছিল বলে দেখো আমি কিন্তু আসানসোল থেকে চলে গেলাম দুর্গাপুরে এই মায়ের মন্দিরে পুজো দিতে। আর এখানে এসে যে মায়ের এত সুন্দর পুজো করব আর এত সুন্দর দর্শন পাবো, এটা কিন্তু একদম কল্পনা করতে পারিনি। দেখো মায়ের দর্শন করেছি একেবারে সামনে থেকে। আগের বারে যখন এসেছিলাম না, আমি অনেক পেছন থেকে দাঁড়িয়ে মায়ের দর্শন করছিলাম। আর দর্শন কি করব, পা উঁচু করেও মাকে দেখতে পাচ্ছিলাম না, এতটা ভিড় ছিল। তো আজকে কিন্তু দর্শন এত সুন্দর হবে এটা আমি একদমই আশা করিনি। মায়ের দর্শন ভীষণ ভালোভাবে করেছি। আর মায়ের মন্দিরের পাশেই মহাদেবের মন্দির, এই দেখো। আর এখানেও কিন্তু খুব সুন্দরভাবে আমি জল ঢেলেছি, ভীষণ শান্তিভাবে জল ঢেলেছি। তো তোমরা যারা যারা ভাবছো আসবে তারা কিন্তু আসতে পারো। আমি যদি স্কুটি নিয়ে এসেছি, আর যারা বাসে করে আসবে তারা কিন্তু বাসে চেপে ভিরিঙ্গি মোড়ে নামবে। আর ভিরিঙ্গি থেকে হাঁটা পথে এই মায়ের মন্দির। আর এই মন্দিরে আর একটা মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে অঘ্রাণ মাসে যে অমাবস্যাতে কালী পুজো হয়, তখন এই মন্দিরে একটা ত্রিশূল আছে। সেই ত্রিশূলের গল্প হয়তো তোমরা অনেকেই জানো। তো সেই ত্রিশূলটা এত কাঁপে এত কাঁপে, আর সেই ত্রিশূল দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে সেই দর্শন করতে। তো আমি কিন্তু এখনও সেই দর্শন করে উঠতে পারিনি, কারণ হচ্ছে অগ্রহায়ণ মাসটা হচ্ছে বিয়ের সিজন। আর আমার কাজের সূত্রে সেই সময়টা আসা হয়ে ওঠে না। তো জানি না, এই বছর ইচ্ছে আছে খুব আমার এখানে আসার। যদি আমি আসতে পারি তো সেই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ ভিড় হয়, ভীষণ ভিড় হয়, বহু দূর দূর থেকে এই দৃশ্য দেখার জন্য বহু ভক্তরা এখানে আসে। তো যারা যারা ভাবছো যে এখানে আসবে তারা কিন্তু অবশ্যই একবার আসো এবং মায়ের দর্শন করে যাও। ভীষণ জাগ্রত মন্দির, এই নিয়ে আমার দুবার হয়ে গেল। আর আমার এবারে পুজোটা তো ভীষণ ভালোভাবে করতে পেরেছি। আর মায়ের দর্শন যে এত সামনে থেকে পাবো এটা একদম কল্পনাও করতে পারিনি। তো দেরি করে এসেছি, অনেক দিন ধরে ভাবছিলাম, তো খুব ভালো দর্শন করেছি।